তো আজকে সকাল সকাল উঠে গেছি, বাইরে কিরকম কুয়াশা থাকে, একদম পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে। আর এই যে আমার ছেলে এখানে ঘুমাচ্ছে, আর আমি তাড়াতাড়ি উঠেছি। আজকে মেশিনের কাজগুলো করতে হবে। এই যে রাতের বেলা মালটা কেটে রেখেছিলাম, ওটা তো করতে পারিনি। তো এখন এই যে তাড়াতাড়ি করে উঠে আর এই কাজে বসেছি। যতটা পারি আমার ছেলে ওঠার আগে করে নিই, তো বাদ বাকিটা দুপুরে যখন ঘুমাবে তখন করে নেবো। কারণ ও সকালবেলা উঠলে তো কাজ হয় না। সকালে আমারও রান্না বান্না থাকে, কাজ বাজ থাকে, ওর পিছনে অনেকটা সময় চলে যায়। তাই জন্য এখন এই সকাল সকাল উঠে বসে গেছি। ও ঘুমাচ্ছে, ওকে খাইয়ে দাইয়ে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আবার ঘুমাক, আমি তখন একটু কাজটা করে নিই। তো চলুন তাড়াতাড়ি করে সেলাইটা করে শেষ করে নিই। তো এই যে তাড়াতাড়ি করে আমি কাজ করছি, তো কাজ করতে করতেই আমার ছেলে গেল উঠে। কী আর করবো, ওকে একটু কোলে কোলে নিয়ে ঘুরলাম, দেখি তাও ও ঘুমাচ্ছে না। তো ভাবলাম ও আর ঘুমাবে না, তাই জন্য এই যে বাইরেই ওকে শুয়ে রাখলাম টেবিলের ওপরে। আর এই যে একবার করে খেলনাটা ঘুরিয়ে দিয়ে যাচ্ছে। তো শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা দুজন তো খুব ভালোই আছি, যেমনটি দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি ওকে শুয়ে দিয়ে আর পাখিকে এই যে খেতে টেতে দিয়ে নিয়ে আর বাসনগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। তো বাসন টাসন তো গোছানো হয়ে গিয়েছে। তো এবারে আমি তো আর সকালবেলা উঠে আর কিছু খাইনি, শুধু ব্রাশ করেই কাজে বসে গেছিলাম। তো তারপরে এই যে গরম জল করে আর এই যে ছাতুটা খাচ্ছি, আর একবার করে এইটা ঘুরিয়ে দিচ্ছি, আর ওর সঙ্গে একটু কথা বলছি যাতে ও একটু ব্যস্ত থাকে। তো তারপরে ও শুয়ে আছে, আর আমি এই যে এইদিকে মাল কাটতে চলে এসে একটু আগেই কাস্টমারটা ফোন করেছে। মানে আমাদের ওখানকার একটা বোন বলে, দিদি আমি বিয়েবাড়িতে যাব, ব্লাউজটা করে আমার বরের হাতে মানে বরকে পাঠিয়ে দিতে। বললাম ঠিক আছে, আমি চেষ্টা করছি করে দেওয়ার, যদি ছেলে করতে দেয় তো করে দেবো। তো তাড়াতাড়ি করে এই যে মালটাল কেটে নিলাম, কেটে আর মালটা তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে আর এখন আমি নিজে রেডি হয়ে গিয়েছি। আমি যাচ্ছি পাশের গ্রামে মাল দিতে। এই যে কালকে যে মাল করলাম 3টে ব্লাউজ আর এই যে শাড়িগুলো পিকো করে রেখেছিলাম, এই শাড়িগুলো এখন দিতে যাচ্ছি। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে পিতৃদের বাড়িতে শুয়ে দিয়ে এসেছি। বলি বৌদি 10 মিনিট দেখো, আমি যাবো আর আসবো। তো ওই বৌদি এখন রয়েছে ওদের বাড়িতে, আমি যাবো আর আসবো, শুধু মালটা দিয়েই চলে আসবো। তো চলুন তাড়াতাড়ি চলে যাই। তো এই যে আমি মাল দিয়ে চলে এসেছি, আর আমার ছেলে বৌদিদের ঘরে ঘুমাচ্ছে বলে বৌদি বললো কি নিয়ে যেতে হবে না, ও জাগুক, আমি রাখলে তখন নিয়ে যেও। তো ওই জন্য তাড়াতাড়ি করে এসে আমি আজকে বিছানাটা ভালো করে, চাদরটাও পাল্টে নিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। ওই পিত্তি আমার সঙ্গে ঘুরছে। তো ঘুরে ঘুরে তাড়াতাড়ি করে এই যে বাসনটা মেজে আর এই ঠাকুরের পুজো দিতে বসে গেলাম। তো পুজো টুজো দেওয়ার পরে এই যে আমার ছেলেকে নিয়ে এলাম, নিয়ে এসে এই মালটা ধরেছি। তো আমার ছেলে তখন একটু ঘুমাচ্ছিলো, উঠে গেছিলো, ওকে আবার একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিলে এই যে এই মালটা আমি রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পরে আমি রান্না করতে চলে গেছি। তো রান্না বলতে আজকে ভেবেছিলাম আমি ফুলকপির তরকারি করব, কিন্তু ফুলকপি তরকারি করা হয়নি। আমি ওই লোটে মাছ ছিল, তো আলু দিয়ে লোটে মাছের ঝাল করেছি আর ভাত করেছি, আর কিছুই করতে পারিনি। তো ওইদিকে রান্না হচ্ছে ওইদিকে, আর এখন আমি এই জামা কাপড়গুলো শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে মেপে যাবো। 2:15 হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আর এইদিকে যে কটা বাসন ছিল সে কটা বাসন মেজে নিলাম। মেজে টেজে নেওয়ার পরে তো বাকি কাপড়গুলো এইদিকে শুকাতে দিয়ে দিলাম, শুকাতে দিয়ে আর এইদিকে সকাল থেকে ভাবছি গাছে জল দেবো, তো জল আর দিয়ে উঠতে পারছি না। তো এই যে তাড়াতাড়ি করে এখন এই গাছে জলগুলো সব দিয়ে দিলাম রান্না করতে করতে। তো এখন বাজে হচ্ছে 2:35, আর এই যে আমার ছেলে ঘুমাচ্ছে আর আমি এই যে এখানেই খেতে বসেছি, কারণ উঠে গেলে আবার ঝামেলা। এই যে ভাত আর হচ্ছে কালকের ওই কী বলে, কী ছিল ওইটা যেন, ওই পেঁপে ভাজা, কালকের পেঁপে ভাজা, আর আজকে লোটে মাছ করেছি। তো ওই লোটে মাছ তো এখন এই খাবো। এত জোরে খিদে পেয়েছে, সে ভাতটা শুধু গরম, খেয়ে ভাতটা না এত গরম ভাতটা যে খাওয়া যাবে না, সবে নামিয়েছি ভাতটা। তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই। ছেলে একবার নড়েও গেছে, তার মধ্যে উঠে গেলে আর খাওয়া হবে না। তো এই যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর আমি এখানে এই কালকের জামা কাপড়গুলো তুলে নিলাম, আর আজকের এই যেগুলো কাচলাম সেগুলো সব এই যে মেলে দিলাম, মেলে টেলে দিয়ে কাজে বসলাম। তো এই যে ওই ভাইটা আসছে, ওকে ব্লাউজটা এখন দিতে নেমেছি। এই যে আমি আর ছেলে, আমার ছেলে দুধ খাচ্ছিল, তখনই চলে এসছে। এই যে নিয়ে চলে এসছি ওকে টুকটুক করে কম্বলে জড়িয়ে। ওই যে ভাইটা আসছে মনে হয়। সেই ঠান্ডা লাগছে, বাইকে ঠান্ডা লাগছে।
এখন বাজে বিকেল 5টা, আর আমি কি করলাম, চাটা বসিয়ে দিয়ে আর এই ভাত তরকারিগুলো ফ্রিজে রেখে দিলাম। রেখে দিয়ে আমার ছেলেকে এইখানে এনেই শোয়ালাম, আর ওইটা একটু বাজাচ্ছে, আর এই যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, ঘরে তো থাকতে চাইছে না। তো তারপরে ওকে এই যে কোলে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে, আর এই যে এখানে আমি একটা মাল কাটতে বসে গেছি। তো এই মালটা তাড়াতাড়ি করে কেটে নিলাম, কেটে আর এই যে সেলাই করতে চলে এসেছি। কিন্তু এই মালটা পুরোটা সেলাই করতে পারিনি। আমার ছেলে আর সন্ধ্যের পর থেকে কাজেই বসতে দিচ্ছে না, খালি কোল থেকে নামছে না আর ঘোরাঘুরি করছে। তো ওকে তারপরে এই যে শুইয়ে দিয়ে আর আমি এই যে ভাত গরম করতে চলে এসেছি। তো ভাত টাত গরম করতে দিয়ে আর আমি এদিকে বাসন মাজতে এসেছি, ব্যাস তখন গেছে ও উঠে। এই যে এপ্রিলটাও খুলতে পারিনি, তাড়াতাড়ি করে কোলে নিয়ে আর ওকে ঘোরাঘুরি করছি। ও মানে আমাকে না দেখতে পেলে এমন চিৎকার করে ওঠে, মানে কি আর বলবো আমি। ওর চিৎকার শুনে এত মায়া লাগে, আমি কি বলবো, মনে হয় সারাদিন কোলে নিয়ে থাকি। কিন্তু কি করবো, আমার তো আর উপায় নেই এরকমভাবে কোলে নিয়ে বসে থাকার। এবার তাড়াতাড়ি করে গিয়ে সেই করে নিলাম, মানে ও পিটপিট করে দেখে, যেই দেখবে আমি আশেপাশে নেই ব্যাস চিৎকার শুরু করে দেবে। তখন যদি কেউ একটা কোলে নেয় তখন আবার চুপ করে যায়। তো ওই যে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে খেয়ে দিয়ে আর বাকি বাসন এই যে মাঝে মাঝে চলে গেলাম, তো ওইগুলো এসে তাড়াতাড়ি করে ধুয়ে আর ওর সঙ্গে গিয়ে তারপরে গিয়ে আমি 10:30 পৌনে 11টার দিকে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।